বাসার যে মালিক উনি এসে প্রথমে একই ডাকবে দরজা বন্ধ করে এই বেলা আমার ডাকবে দেখিনি যে তারা মারা গেছে। তো সেই সময়ও ওই মীর হোসেন ও এখানে দাঁড়ানো ছিল। পরে বাসালা যখনই নিচে গেছে দরজা লক করে যাওয়ার সময় বলে গেছে যে একটু দেখো না যায়। তো এখানে কথা বলতে বলতে ও দৌড়তে ছাদে যায়, সরাসরি এই টাইমে বাড়ির মালিক এই মসজিদের লোকের সম্পর্ক আছে, উনি আমার সরে ফজরে ইয়াতে জামাতে বাড়িওয়ালারে রাত দিতেই পারে তখন মনে হয় তার আগে ওই লোকরা হ্যাঁ দেখার জন্য বলে গেছে। হ্যাঁ তো উনি ছাদের উপরে গিয়ে লাভ দিয়ে চলে গেছে। ছাদ হচ্ছে 4 তলার উপরে না? 4 তলার উপরে ঝাঁপ দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জামাই ভয় পেয়ে গেছে না? দেখতে পারেন, বুঝতে পারবেন যে জানা দিয়া আমার ভাইয়া অনেক রাত মানে দেখার মনে করে তখন উনি সাইকেলে উঠে আছে, বড় ভাইয়া মেন গেট তারা দুজনে দিয়ে গেছে অন্য জায়গায়। তখন ফজরের সময় তখন তখন সে ওই লাভ দিয়ে উঠে গেছে ওই ডালাটা দেখছেন, এই ডালাটা দিয়া এটা ধরছে দৌড়িয়া মনে করেন এই ডালাটা বাইকিয়া এই আপনার 4 তলার উপরে, তাই না? 4 তলার উপরে এই যে ডালাটা দেখেন, ডালাটা দেন এই যে বাংলা ডালাটা, এই যে একটা ডালা পড়ে এই যে এটা ওনাদের স্বামী, এই যে 4 তলার উপর থেকে এই ডালার উপরে যে ডালাটা ভাঙা থাকা যায় এখান থেকে লাভ দিয়ে এই যে এটার মধ্যে ভাঙিয়ে পড়ছে, ভাঙিয়ে গিয়ে এখান থেকে লাফাই পড়ছে। আমরা আছি এখন বর্তমান 3 তলা, 3 তলার উপরে 4 তলা, 4 তলা থেকে লাভ দিয়ে পড়ছে ওনার স্বামীটা হলো যিনি মারা গেছে, একজন মেয়ে আর একজন মা আর একটা ছোটো বাচ্চা আছে, ওই মার স্বামী, ঠিক আছে? ওইখান থেকে লাভ দিয়ে পড়ছে, পলাই গেছে। এখন সত্য মিথ্যা কোনো ঘটনা এখন জানা যায় না, পুলিশ ইনভেস্টিগেশনের পরে জানা যাবে আসলে ঘটনাটা কি। আপনাদের একটা আত্মহত্যা না এটা একটা এখন এখানে একটা কনফিউশন ছিল যে বড় মেয়েটা ও থাকতো এই রুমে, ছোট মেয়েটা থাকতো এই রুমে, আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ থাকতো এই রুমে। তো বড় মেয়েটা কন্টিনিউ তো এই রুমেই থাকে, আমরা আসার পর থেকে দেখি। তো হুট করে এই রুমে যাওয়ার কারণ আমরা জানি না, কেন গেছে এই রুমে। ওই মাস্টারে জিজ্ঞালাম, ও বললো যে একটা দিকে আপু উঠে গেছে, এটুকুই জানি। তারপরে ঘটনা কি হয়েছে তখন বলতে পারছি। তার মানে উনি নিজে আসছে এখানে মনে না, এখন বলতে আমরা কিছু দেখতে পাইনি, ঝগড়াঝাটি ছিল না? না আমরা তো দেখিনি। আমার সাথে আপনাদের বাসার কোন জায়গায়? আপনার এই রুমে থাকেন না? আচ্ছা, ওই যেখানে সমস্যা রয়েছে এই রুমে সমস্যা রয়েছে, আর বাইরেও এখানে বাড়া থাকেন এখানে। আপনি আমার রেকর্ড নিয়ে তুমি কি দেখতেন, আর এখানে যে দুজন মারা গিয়েছে এটা কিভাবে বুঝতে পারবেন? আমরা তখন রাত প্রায় ভোর 4:30 বাজে। এই সময় আমাদের মানে বাসার মালিক উনি এসে প্রথমে আমার পার্শ্ববর্তী যে লোক তারে প্রথমে নক করে, ও বের হওয়ার পরে সে আমারে নক করে দরজাতে পর আমি বের হই, মানে বের হওয়ার পর জানতে পারি যে মারা গেছে, জাস্ট মারা গেছে এইটুকুই জানি। তো ওখানে মীর হোসেন সে নিজেও উপস্থিত ছিল, মানে বাসার মালিক উনি উপস্থিত ছিল। পরবর্তীতে বাসার মালিক নিচে যায় মানে দরজা গেট লাগানোর জন্য। তো আমরা উপরেই ছিলাম, তিনি আসলে একটু দেখেন আমি নিচে থেকে লক করে আসতেছি। তো এই কথা বলতে বলতেই উনি যখন নিচে যায়, আমরা যখন এই ইউনিটের ভিতরে ড্রয়িং রুমে ছিলাম, ও সরাসরি এখান থেকে ফোনে কথা বলার অ্যাড করে উপরে ছাদে চলে যায়। আমরা পিছিয়ে ছাদে যাই, ডাইরেক্ট উনি ছাদ থেকে লাফ দিচ্ছে গাছে, পাশে একটা গাছ আছে, গাছ থেকে নিচে পড়ছে, এটুকুই দেখছি। পরবর্তীতে আমরা গেট থেকে বের হয়ে রাস্তার দিকে গেছি যে ওনারা দেখার জন্য কোন দিক গেছে, পরবর্তীতে আমরা খুঁজে পাইনি। আচ্ছা, মানে এমনিতে ধারণা করতেছেন যে কোন সময় এই মৃত্যুর ঘটনা ঘটেছে, বা তাদের কোনো পারিবারিক কলহ ছিল কিনা? না, আমরা এখানে নতুন 12 দিন হলে আসছি। তো আমরা এখানে একটা কোম্পানিতে জব করি, সেজন্য তাদের সাথে আমার প্রতিদিন সারাদিনে দেখা হয় না, কারণ আমি সকালে চলে যাই, অনেক রাত্রে ফিরি, সেজন্য তার সাথে দেখা হয় না। আর অল্প কয়েকদিন হলে আসছি, কোনো ঝগড়া বিবাদ আমাদের চোখে পড়ে নাই এখন পর্যন্ত। যেহেতু দেখাই হয় না, সেক্ষেত্রে ঝগড়া বিবাদ দেখার কোনো চান্স নেই। আর এই মহিলাটা কি করতেন আর এই স্বামী কি করতেন? যতটুকু শুনছি মহিলা এখানে জিহান ফুটওয়ারে চাকরি করতো, আর ওনার স্বামী রাজমিস্ত্রির কাছে। মানে তার পালিয়ে যাওয়ার ঘটনাটা যদি একটু আবার বলেন, মানে হাজবেন্ড কিভাবে পালিয়ে গেল? পালিয়ে যাওয়ার ঘটনা, যখন আমরা রুম থেকে বের হই তখন উনি এই রুম তার নিজের রুমের সামনেই ছিল,
তো এখানে মানে ওনাকে ফোনে কথা বলতেছিল, কথা বলতে বলতে এখান থেকে দৌড় দিয়ে ছাদে চলে যায়। আমরাও পিছিয়ে পিছিয়ে ছাদে যাই। তো আমরা ওখানে পৌঁছানোর পূর্বেই দেখি যে উনি ছাদ থেকে লাফ দিচ্ছে গাছে, গাছ মানে নড়াচড়া করতেছে, মানে ঝাঁকি লাগতেছে, এটাই আমরা দেখছি। পরবর্তী শব্দ পাইছে যে উনি টিনের উপর বসে, আশেপাশে বাসার লোক ঘুম থেকে উঠছে। ওরা আমরা নিচ দিয়ে এখান থেকে ওই রাস্তার দিকে যাই, রামপুরের যে রোড ওইদিকে যাই, যাই আমরা ওখানে পাইনি আমরা। আপনার বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়াতে। ওকে, আপনার দেশের বাড়ি ওকে। ওনারও এখানে ভাড়া আছে কতদিন যাবত? শুনলাম যে 12 তারিখে। ও, তো আপনাদের সাথে প্রায় কাছাকাছি কাছাকাছি হয় আপনাদের কয়েকদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ভালো। জি, বাচ্চাদেরকে বাচ্চারা কিন্তু আমরা সবকিছু প্রুফ, বুঝছেন? বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। কে আপনারা সবাই সেফে রাখেন, বাচ্চারা সেফ থাকলে আপনারা সেফ আপা, বুঝছেন? জি জি জি, হ্যাঁ, কিন্তু সব কিছু সাক্ষী বান ভাই। হ্যাঁ, বাচ্চারা সেফে রাখেন। এই বাসা ভাড়া থাকে, ওই 3 তলার মধ্যে ভাড়া থাকে। যে দুটো খুন হয়েছে, দুটো খুন হয়ে 3 তলার মধ্যে থাকে। তা খুন হওয়ার পরে ওই যে ছেলেটা ছিল, মেয়ের বাবা প্লাস উনির হাজব্যান্ড, ওইখান থেকে বাড়িওয়ালা মালিক নাকি বলছে ওনাকে দেখে রাখার জন্য। উনি গেট তালা দিতে আসছে, গেটটা তালা দিতে আসছে, আস্তে আস্তে উনি ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে গেছে। 4 তলা তিনে কথা গাছের ঠাইলানে ভাঙিয়া পড়ছে, ঠাইলা নিয়ে পালাই দৌড়ে পালাই গেছে ওদিক দিয়ে। এখান থেকে ভাঙিয়া পড়ছে, এখান থেকে ভাঙ্গিয়া ভাঙ্গা, ওই ঠাইলাটা ভাঙ্গাটা ওই ছাদের থেকে 4 তলা উপর থেকে ফাল দিয়ে ঠাইলাটা মধ্যে পড়ছে। ঠাইলাটা হলে ভাঙ্গিয়া ঠাইলাটা নিচে আছে, ফাল দিয়েছে ছাদের উপরে, ফাল দিয়ে ঠাইলাটা বন্ধ পড়ছে, ঠাইলাটা ভেঙে পড়ছে। ইয়া না নরম গাছ না, ঠাইলাটা ছাদের উপরে পড়ছে, ওই এদিক দিয়ে দূরে ভেঙে গেছে। মানে ঠাইলাটা টান দিয়া ওই ঠাইলাতে নামতে গেছিল গান।